নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা অনেক কঠিন। সেটা এতটাই কঠিন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই দাপুটে ব্যাটসম্যান ডেভিড মিলার ও হাইনরিক ক্লাসেনের ব্যাটও কথা বলে না। বাংলাদেশের বিপক্ষে কাল ওয়ানডেতে মেজাজে খেলে মিলার করেছেন 38 বলে 29, হাইনরিক ক্লাসেন 44 বলে করেছেন 46 রান। ক্লাসেন তো এমন ইনিংস খেলে ম্যাচ সেরাই হয়েছেন। এমন উইকেটে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। অথচ এখানেই কিনা আম্পায়ারের ভুলে কাল 4টি রান পায়নি বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছেও 4 রানই। বাংলাদেশের দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলা। তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে রাগঢাক না করেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি ম্যাচের 17তম ওভারের। পেসার ওটনেল ব্যাটসম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিড ব্লুর আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদুল্লাহর রিভিউ নিলে দেখা যায় বল স্ট্যাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে 4 রান পায়নি বাংলাদেশ। এই নিয়ে হৃদয় বলেছেন, সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। টাইট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল। ওই 4টি রান পেলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত। আমার আর কিছু বলার নেই। নিয়ম তো আইসিসি করেছে, এটা তো আসলে আমাদের হাতে নেই। কিন্তু ওই সময় ওই 4টি রান খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। হৃদয় এরপর নিজে এলবিড ব্লু হন, সেটিও ছিল আম্পায়ার্স কল। এছাড়া কয়েকটি ওয়াইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন হৃদয়। তিনি বলছেন, আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছেন, আম্পায়ার কল দিতেই পারেন। তারাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আমাদের আরও 2টি ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেননি। এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় 2-1টি রানও অনেক বড় ব্যাপার। হৃদয় এরপর যোগ করেন, আমি মনে করি ওই 4টি রান বা 2টি ওয়াইড খুব ক্লোজ কল ছিল। এমনকি আমার আউট আম্পায়ার্স কল ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোয় উন্নতির সুযোগ আছে। আইসিসি যে নিয়ম করেছে এটাতে তো আমাদের হাত নেই। আমার মনে হয় যেটা হয়ে গেছে।